কালকে যেন আমরা দেখতে পারি লালমনিরহাটের আকাশে বাতাসে রাজপথে শুধু শহীদ জিয়ার সৈনিক। আজকে লালমনিরহাট জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন জেলা বিএনপি অন্যতম সহসভাপতি লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা এবং যুবনেতা জনাব আফজাল হোসেন সহ বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল এবং জিয়া পরিষদ সহ মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রথমে আহ্বান জানাই আগামীকালের কর্মসূচিতে আমাদের রাজনৈতিক অভিভাবক লালমনিরহাটের মা ও মাটির সন্তান অধ্যক্ষ আসাদুল্লাহ আবিদুল মহোদয় কালকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। আর কালকের প্রধান লালমনিরহাটের সর্বকালের শ্রেষ্ঠ অবস্থান কর্মসূচি আমরা করতে চাই। আমি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলবো আগামীকালকের কর্মসূচিতে সকাল 11টা থেকে বিকাল পর্যন্ত আমরা এই মিশন মোড় চত্বর ছাড়ব না। যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন কালকের কর্মসূচিতে সেই পরিস্থিতি নিয়ে আপনারা আসবেন। সংগ্রামী সাথী ভাইরা, আমরা দেখেছি এবং শুনতেছি, বিভিন্ন ভাবে আমরা জানতে পারছি যে আগামীকাল এই স্বৈরাচার খুনি হাসিনার দোসররা আবার নাকি মাঠে উলুক ভুলুক করতে চায়। 15ই আগস্টকে কেন্দ্র করে এই অবৈধ সরকার হত্যা গুম চালিয়ে দুর্নীতি করে যে অর্থ কামাই করেছে সেই অর্থ দিয়ে আগামীকালকে বাংলাদেশের মাটিতে জল ভোলা করতে চায়। সেই কারণে ভাইয়েরা, আমি একটি কথা বলি, আমাদের অনেক বয়স্ক লোক এখানে আছে, আমরাও ছোটবেলায় শুনছি আগে তো চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না। আগে গ্রামে গঞ্জে বসন্ত হইতো না, বসন্তের সময় আমরা গ্রামে গঞ্জে কি করতাম, মরক খাটানোর জন্য থালা বাটি আগুন দিয়ে টিন টাঙিয়ে মরক খাটাইতাম না। আমাদের অনেক মুরব্বী এখানে আছে, এটা করতেন না আগে। আগামীকালকে বাংলাদেশের মাটিতে এই হাসিনার কোন দোসর, এই খুনি হাসিনার কোন প্রেতাত্মা বাংলাদেশের জনগণকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করতে চায়, আমরা ওই সেই মরক খাটার মতন কালকে এর সেই আত্মাকে আমরা কালকে বাংলাদেশ থেকে খেলাবো। সেই কারণে ভাইরা, আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে যে আমাদেরকে বাংলাদেশের জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের গণতন্ত্র ছিল না, তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। সেটি এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই খুনি হাসিনাকে আমরা পদত্যাগ করতে, পালিয়ে যেতে বাধ্য করেছি। সেই কারণে আজকে এই সভা থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে যেমন আমাদের নেতা বিএনপির মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই ছাত্র জনতার আন্দোলনের প্রথম বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে তার বাড়িতে অবস্থান করছে,
আজকে এই সভা থেকে আমরাও আত্মার মাগফিরাত কামনা করি। যে সকল ছাত্র জনতাকে অবৈধ খুনি হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। এবং এই বর্তমান এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এই অবস্থান কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি যে খুনি হাসিনার দোসররা মদত পুষ্ট এই হাসিনা সহ যারা আমার সন্তানদেরকে খুন করেছে তাদেরকে বাংলাদেশের মাটিতে তাদের অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করতে হবে। অবিলম্বে এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে বাংলাদেশের থেকে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সুতরাং আমাদের কর্মসূচি, আমাদের বিএনপির দায় দায়িত্ব, বিএনপি যেহেতু এই দেশের সাধারণ জনগণকে নিয়ে তারা মতামত প্রকাশ করতে চায়, এই দেশের সাধারণ জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টির আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ফিরিয়ে দিতে চায়। সেই জন্য শহীদ জিয়ার প্রতিটি সৈনিককে সজাগ থাকতে হবে। সকল লালসা এবং ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে বাংলাদেশের মানুষের যে হারিয়ে যাওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে মাঠে কাজ করতে হবে। এবং আপনারা জানেন আমাদের লালমনিরহাট জেলার উন্নয়নের রূপকার আলোকিত লালমনিরহাটের প্রতিষ্ঠাতা আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল আবেদুল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই লালমনিরহাটে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং তার নেতৃত্বে আমরা লালমনিরহাটকে যারা এতদিন শোষণ করেছে, যারা এতদিন অবৈধভাবে লালমনিরহাটে দুর্নীতির মাধ্যমে যে সকল অবৈধরা ক্ষমতা ভোগ করে লুটপাট করেছে তাদের বিচারও আমরা লালমনিরহাটের মাটিতে করব। এই কারণে সকল ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি আগামীকালের প্রোগ্রামে ব্যাপক উপস্থিতি আপনারা করবেন এবং মাঠের মধ্যে রাজপথে কালকা সারাদিন থাকতে হবে। সেই পরিস্থিতি নিয়ে আপনারা আগামীকালকের প্রোগ্রামে আসবেন। কালকে যেন আমরা দেখতে পারি লালমনিরহাটের আকাশে বাতাসে রাজপথে শুধু শহীদ জিয়ার সৈনিক।